This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2002 এসআইআর তালিকায় নাম নেই, প্রতিবাদে টায়ার চালিয়ে বিক্ষোভ। কালজানির অর্ধেকের বেশি মানুষের 2002 তালিকায় নাম নেই। প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুমন কল্যাণ, মূলত ঠিক কি অভিযোগ করছেন এনারা? দেখা একটা বড় অংশের মানুষের নাম নেই 2002 এর তালিকায়। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই এরা কিন্তু আবেদন করেছিলেন বিভিন্ন জায়গায়। থানা পুলিশে বলেছিলেন, স্থানীয় ব্লক প্রশাসনকে বলেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। এখন শেষ মুহূর্তে এসে পৌঁছেছে এসআইআর এর কাজ। অর্থাৎ এসআইআর এর আর কয়েকটা দিন মাত্র বাকি। এখনো কিন্তু তারা 2002 এর যে তালিকায়, সেখানে তারা দেখছেন একটা অর্ধেকের বেশি অংশ, এই যে বুথ, এখানে কিন্তু তারা নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে তারা আজকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে। কোচবিহার শহর সংলগ্ন যে কালজানি গ্রাম রয়েছে, সেই কালজানি গ্রামের সামনে এই ঘটনা ঘটেছে এবং অনেকক্ষণ সকাল থেকে শুরু করে প্রায় দুপুর গড়িয়ে গেলেও তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে গেছেন এবং স্থানীয় ব্লক প্রশাসনের তরফ থেকে আধিকারিকরা গিয়েছিলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা হয়েছিল, কিন্তু তারা কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন যে তাদের এতজনের নাম 2002 এর তালিকায় নেই। ফলে তাদের এখন কি হবে? ফলে সব মিলিয়ে কিন্তু এই কালজানি শাহজাহান উদ্দিন যে হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলের সামনেই কিন্তু এই অবরোধ তারা শুরু করেছিলেন সকাল থেকে এবং অত্যন্ত উদ্বিগ্ন রয়েছেন এই গ্রামের মানুষ। বক্তব্য একটাই, এবার কি হবে তাদের। ধন্যবাদ তোমাকে। আমাদের এখানে 2002 সালের ভোটার লিস্টে আমাদের মোবাইল আপলোড হচ্ছে না 717টা ভোটারের, এবং সেই প্রতিবাদে আমরা ডিএম অফিস, এসডিও অফিস, বিডিও অফিস, নির্বাচন কমিশন সবাইকে আমরা আমাদের ডেপুটেশন দিয়েছি, আমাদের আশ্বাস দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত দিন দিন আমাদের লাস্ট মুহূর্তে এসে পৌঁছে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের মোবাইলে কোনো আপলোড নিচ্ছে না। এনামোরেশন ফর্মে ভুল, বিএলওকে হুমকি দিয়ে গ্রেফতার তৃণমূল কর্মী। সন্দেশখালীর বয়রামারি এলাকা থেকে গ্রেফতার জামিরুল ইসলাম। আরও একবার জানাই আপনাদেরকে, এনামোরেশন ফর্মে ভুল থাকায় সেই বিএলওকে ফোনে হুমকি তৃণমূল নেতার এবং তারপরেই বিপাকে পড়লেন তিনি, তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালীর বয়রামারি এলাকাতে। তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার রেহাই দেবো? তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তো সব ভাঙচুর করে তোর হাত পা কুচে দেবো আমি একদম। তুই কেন করলি? কেন কাটলি? কেন ওরা কোথা থেকে কি করে সংশোধন কর? এত তোর কালকে সকালে জয় করে দেবে, রাত্রির মধ্যে তো জয় করবে। আজকে তো রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। ফোনে পার্টির কোনো ইয়ে হবে, উনি আমাকে নামটা আমি ঠিক সঠিক জানি না, এই হিসাবে আমাকে খুব হুমকি দিয়েছে। আমি অনেকটাই আতঙ্কিত। ভিডিও সাহেবদের সঙ্গে আমি এটা জানিয়েছি। অনেক জায়গা থেকেই খবর আসছে যে তৃণমূল কংগ্রেস নেতারা বিএল ওদের উপর চাপ সৃষ্টি করছেন এবং তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করছেন যখন তারা নির্বাচন কমিশনের নিয়ম রীতি মেনে এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছেন। দিকে দিকে যে বিএলওদের অসুস্থ এবং চরম পরিণতি, তার জন্য দায়ী মূলত তৃণমূল। তারা দলীয়ভাবে এবং সরকারিভাবে এই এসআইআর প্রক্রিয়াকে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করছেন। তার কারণ তাদের ভোট ব্যাংকে টান ধরেছে, অনুপ্রবেশকারীরা দেশ ছাড়তে শুরু করেছে, আর তৃণমূল ভয় পেয়ে এই ধরনের উন্মাদের মতো আচরণ করছেন। তবে নির্বাচন কমিশনের উচিত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। বর্তমানে যে সমস্ত বিএলওরা কাজ করছেন, তাদের মধ্যে একাংশ এমনও আছেন যারা তাদের কাজে অতি সক্রিয়। মানে উদ্দেশ্য হচ্ছে এরকম যে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে হেনস্থা করা, তাকে নিয়ে হয়তো কোথাও ছোটখাটো সমস্যা আছে, কোথাও বানানগত ভুল আছে, কোথাও কোনো ডকুমেন্টেশনসে অন্য কিছু এরর আছে, সেগুলো নিয়ে তাদেরকে বুঝিয়ে কথা না বলে তাদেরকে এমনভাবে তাদেরকে ভীত সন্ত্রস্ত করেন। তো সে সময় তারা কোথায় যায়? তারা তৃণমূলের ওই সমস্ত নেতাকর্মীরা যারা এলাকায় কাজ করছে তাদের কাছেই যায়। তো তারা যদি একটি মানুষের হয়ে কথা বলতে যায় বিএলওর সঙ্গে এবং এক দু কথায় সেখানে কোনো তর্ক বিতর্কের পরিস্থিতি তৈরি হয়, সেটাকে অভিযোগ আকারে পুলিশের কাছে দিলে নিঃসন্দেহে পুলিশ সেটাকে গুরুত্ব দিয়েছে বলে অ্যারেস্ট করেছে। এখানে পুলিশকেও ভালো বলবো আমি, কিন্তু সেই সঙ্গে এতটুকু বলবো, পুলিশ অ্যারেস্ট করা মানেই কি অপরাধী নয়।